আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা ঘিরে কোচবিহার জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন 2026 সালে কোচবিহার জেলা মাধ্যমিক পরীক্ষার কনভেনার জয়ন্ত কুমার পাল। এদিন তিনি জানান, চলতি বছরে কোচবিহার জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 44,500 জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা 20,500 জন এবং ছাত্রীর সংখ্যা 24,000। জেলা জুড়ে মোট 117টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান কনভেনার। নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে জয়ন্ত কুমার পাল পরীক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত থেকে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় বসার আহ্বান জানান এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। মূলত মাধ্যমিক পরীক্ষা 2026, এই মাধ্যমিক পরীক্ষা 2026 আগামী 2 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। সেই 2 তারিখ থেকে শুরু করে আমাদের 12 তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে। কুচবিহারে প্রতিবার যেরকম মাধ্যমিক পরীক্ষা হয়, এবারও সুন্দরভাবে সংগঠিত হবে এবং 2 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আমাদের সমস্ত সেকশন, যে সেকশনগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত থাকে, প্রত্যেকের সাথে আমাদের কনভেনার জয়ন্ত কুমার পাল মহাশয় যোগাযোগ করেছেন ইন্ডিভিজুয়ালি, এবং আমরা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত যারা লোকেরা রয়েছে প্রত্যেকে আমরা যোগাযোগ করেছি এবং সেই মাধ্যমিক পরীক্ষার উপলক্ষে আজকে এখানে আপনাদের সাথে কথা বলা। মাধ্যমিক পরীক্ষা কুচবিহারে এবার অনুষ্ঠিত হচ্ছে, যা প্রতিবার যা ছাত্রছাত্রী সংখ্যা থাকে তার থেকে সংখ্যাটা এবার অনেকটাই বেশি। অনেক সময় বিভিন্ন রকম রিউমার আমরা শুনি বিভিন্ন ক্ষেত্রে যে বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। সেটা আমাদের এবারে মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীর সংখ্যা প্রকাশ করছে যে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীর সংখ্যা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে। ট্রান্সপোর্টেশনটা কী করেছেন? আমাদের ট্রান্সপোর্টের সাথে কথা হয়েছে, যে সকল প্রত্যন্ত এলাকায় যে সকল জায়গায় কমিউনিকেশন অসুবিধা আছে সেই ক্ষেত্রে তারা ট্রান্সপোর্ট অথরিটির সাথে কথা বলে ওনারা সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন এবং ওনারা বলেছেন ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সেই ট্রান্সপোর্টেশন কত স্মুথ রাখা যায় তার প্রচেষ্টা ওনারা চালাবে। শহর জুড়ে কালভার্ট নির্মাণ হচ্ছে, বহু পথ বন্ধ, এই অবস্থায় মাধ্যমিক পরীক্ষা। অবশ্যই সেটা আমাদের মাথায় রয়েছে। শহরে বিশেষ করে যে কালভার্টগুলো জন্য আমাদের রাস্তা অবরুদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কনভেনার সাহেবের সাথে কথা হয়েছে। উনি বলেছেন সমস্ত কিছু লক্ষ্য রাখছেন এবং ছাত্রছাত্রীদের যাতে কোনো মতেই শহর ওরিয়েন্টেড বা শহর ছাড়া শহরে গ্রামাঞ্চলে যেসব স্কুলে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধার সম্মুখীন না হয় তার প্রচেষ্টা আমাদের অবশ্যই। কোচবিহার জেলায় কতজন পরীক্ষার্থী রয়েছে সেটা অবশ্যই কনভেনার জয়ন্ত কুমার পাল ডিটেলস আপনাদের বলবেন। সংখ্যা অনেকটা বেড়েছে, সেই ব্যাপারে আমরা খুবই আশাবাদী। এই কারণ হচ্ছে আমাদের বাংলা মিডিয়াম সম্পর্কে যেসব রিউমারগুলো রোডে থাকে যে বাংলা মিডিয়ামের এটা কিন্তু এটা আমাদের একটা ভালো দিক। গতবার জন্য এবার ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে ঢুকবার সময় কয়েকটা বিশেষ বিধিনিষেধ রয়েছে, সেটা বোর্ড কর্তৃক নির্দেশিত রয়েছে। যেমন তারা কোনো রকম ইলেকট্রনিক সাজ সরঞ্জাম নিয়ে পরীক্ষার ভেন্যুতে প্রবেশ করতে পারবে না। তাদের কাছে যদি কোনো ক্লিপবোর্ড লিখবার জন্যে তারা ব্যবহার করতে চায় তো সেটা হবে ট্রান্সপারেন্ট। জলের ব্যবস্থার ক্ষেত্রে বলতে চাই, প্রত্যেকটা ভেন্যুতেই জলের ব্যবস্থা ভেন্যু থেকেই আমাদের সংশ্লিষ্ট করা থাকবে। এক্ষেত্রে তাদের আলাদা করে জলের বোতল নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। পরীক্ষা কেন্দ্র কটা রয়েছে? পরীক্ষা চলাকালীন দেখা যায় প্রশ্নপত্র আউটের একটা অভিযোগ ওঠে যে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে এসছে, সেই ক্ষেত্রে একটা বাড়তি কী ধরনের পদক্ষেপ নিচ্ছে? প্রশ্নপত্রে প্রতিবারের মতো এবারেও প্রশ্নপত্রে একটা সিক্রেট কোড থাকবে, যে কোডটা দিয়ে যদি কোনো প্রশ্নপত্র কোনো কারণে বেরোনোর কোনো সম্ভাবনা নেই। যা আমাদের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে এবং আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে যা ব্যবস্থা রয়েছে, কোনো প্রশ্নপত্র কোনো মতেই বেরোতে পারবে না। যদি কখনো কোনো বিশেষ দুর্ঘটনার কবলে পড়ে এটা বেরিয়ে যায় তবে আইডেন্টিফাই করা যাবে সেটা কোথা থেকে বেরোচ্ছে। বেরোনোর কোনো সম্ভাবনা নেই। দাদা, কতগুলি পরীক্ষা কেন্দ্র রয়েছে? পরীক্ষা কেন্দ্র রয়েছে 117টি, তার মধ্যে মেন ভেন্যু রয়েছে 33টি। আমাদের কোনো সেন্সিটিভ ভেন্যু নেই। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আমাদের সম্পূর্ণ যা ব্যবস্থা একটা পরীক্ষা গ্রহণ করবার জন্যে পরিষ্কার কক্ষ, আলো বাতাসপূর্ণ কক্ষ,
এবং যথেষ্ট বেঞ্চি সম্পন্ন কক্ষ, বসবার ব্যবস্থা সম্পন্ন কক্ষ আমাদের 117টা ভেন্যুতেই ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তাদের সমস্ত কিছু আমাদের রিপোর্ট তাদের কাছে রয়েছে। কোনো অসুবিধা কোনো পরীক্ষার্থীর কোনো ক্ষেত্রেই হবে না। তুলনায় প্রায় 10,000 সংখ্যা বেড়েছে। এবারে সব মিলে পরীক্ষার্থীর সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের 44,500 জন। তার মধ্যে মেল ক্যান্ডিডেট থাকবে প্রায় 20,500 এবং ফিমেল ক্যান্ডিডেট থাকবে প্রায় 24,000। আমাদের এবারে যারা 2026-এ পরীক্ষা দিচ্ছে তাদের সকলকে আপনাদের মাধ্যমে শুভেচ্ছা জানাই। তারা সুস্থ শরীরে এবং ভালো মতো তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাদের পরীক্ষা সম্পন্ন করবে। আমাদের কোচবিহারে বরাবরই ভালো পরীক্ষা হয়ে থাকে। আমাদের বিভিন্ন সময়ে বোর্ড প্রেসিডেন্টের উপস্থিতিতে গত 24শে ডিসেম্বর 2025 আমাদের জেলার প্রশাসনিক বৈঠক হয়েছে ল্যান্সডাউন হলে। তার পরবর্তীতে বিভিন্ন ধাপে সাব ডিভিশনের পরীক্ষাগুলি হয়েছে, মিটিংগুলি হয়েছে এবং সেখানে সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ যেমন WBSCDCL, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের ইলেকট্রিসিটি এবং অন্যান্য যা আমাদের প্রয়োজন সব আধিকারিকেরা উপস্থিত ছিলেন এবং সমস্ত কিছু তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা সর্বতোভাবে তাদের সমস্ত কিছু দিয়ে সাহায্য করবেন, এটা আমাদের সঙ্গে কথা হয়েছে। সকাল কটা থেকে পরীক্ষা শুরু হচ্ছে? পরীক্ষা শুরু হবে 10:45 আর পরীক্ষা শেষ হবে দুপুর 2টায়। কটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য? সকাল 10টায় পরীক্ষা কেন্দ্রে ঢুকবে পরীক্ষার্থীরা। সেদিন তাদের কোনো অভিভাবক কোনো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে না। পরীক্ষা কেন্দ্রে যারা দায়িত্বে থাকবেন তারাই সমস্ত ব্যবস্থা করে রাখবেন। তাদের এই বিষয়ে ছাত্রছাত্রীদের আপনাদের মাধ্যমে আমরা নিশ্চিন্ত করতে চাই। তারা পরীক্ষা হলে ঢুকে 10:45-এ তারা প্রশ্নপত্র হাতে পাবে, 10:55-তে তারা ফাঁকা উত্তরপত্র হাতে পাবে, 11টা থেকে তারা লিখবে, 2টো পর্যন্ত লিখবে এবং 2টোর সময় তারা সম্পূর্ণ লেখা খাতা তাদের ইনভিজিলেটরদের হাতে জমা দিয়ে সেই ঘর সেদিনকার মতো তারা ত্যাগ করবে। তবে এখানে উল্লেখযোগ্য যে প্রতিবারের মতো